আমি এখন আসছি জামিদিয়া মাস্টার বাড়িতে একটি টেইলার্সের কারখানায় একজন প্যান্ট এবং শার্টম্যানের সাথে কথা বলবো আমেরিকার বিষয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমাদের মন মানসিকতা ভালো নেই। কেন ভাই? কারণ আমাদের মুসলিম বিশ্বের উপরে হামলা চলছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমেরিকা একটা শয়তান দেশ আমাদের মুসলিম দেশের উপর আক্রমণ করছে। তাদের আমরা মন মানসিকতা ভালো নেই। আমেরিকার বিপক্ষে কথা বলছেন আপনি? হ্যাঁ, আমেরিকার বিপক্ষে অবশ্যই কথা বলবো, কেননা আমেরিকা সারা বিশ্বের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগিয়ে দিয়েছে। আপনি কি আমেরিকাকে ভয় পান না? না, আমেরিকা কেন কেন ভয় পাবো আমরা? আপনি এত বাঙালি জাতি, আমরা যুদ্ধ করে ৭১ সালে দেশকে স্বাধীন করেছি। আজকে দেখে দিতে চাই আমরা ইরানের পক্ষ হয়ে আবার যুদ্ধ করে আমেরিকার কাছ থেকে দেশকে স্বাধীন করে নিব ইনশাআল্লাহ। আপনি এত সাহস কিভাবে পেলেন? আমেরিকার মতো একটি দেশের সাথে আপনি লড়তে চান? কি নিয়ে লড়বেন? আমরা এই ৭১ সালে যেভাবে যুদ্ধ করেছি লাউ বইটা নিয়ে, ঠিক তেমনি লাউ বইটা নিয়ে আবার যুদ্ধ করব। আপনার ভয় করি না, আমরা বীরের জাতি। কামানের সাথে মিসাইলের সাথে আপনি এইভাবে যুদ্ধ করতে পারবেন? যুদ্ধ করতে পারবো, আমাদের কাছে আছে কেচি আছে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আমরা দর্জি মানুষ, এই যে দেখেন আমরা শার্ট প্যান্ট সেলাই করি, আমরা মেহনত করি, একজন দিনমজুর। আমরা সবসময় চাইবো মুসলমানের বিজয় ইনশাআল্লাহ। তাই আপনার মনে এরকম সাহস? আপনি কালেমা পড়েছেন বিদায় আপনার এত শক্তি সাহস? কালেমার শক্তি অনেক, যা শক্তি আমেরিকা পারমাণবিক শক্তি এত হবে না। তাহলে আপনার আল্লাহর উপর ভরসা আছে? ইনশাআল্লাহ অবশ্যই 100% ভরসা আছে। ইরান বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। বিজয় লাভ করবে। আর ওই যে এই যে কি জানি দেশের নামটা, ইসরায়েল, এই ইসরায়েলের দেশকে আমরা নিঃশংস করে দেবো একদিন ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই দেখবেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে ভাই। আপনি যে মুসলিমের পক্ষ নিয়ে যে বক্তব্য দিচ্ছেন, আপনার এই বক্তব্য যেন আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ, আর মুসলিমকে যেন আল্লাহ হেফাজত করেন। যেহেতু মুসলিমের উপর অনেক অত্যাচার টর্চারিং করছে ইহুদিরা, তাদের যেন আল্লাহ রহমত দান করেন, মুসলিমকে যেন আরো শক্তি সাহস বাড়িয়ে দেন ইনশাআল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। বিজয়।